বাবাজি মুসলমান চলুন বেরাদার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে গেছেন। যাওয়ার পরে নবীকে বলছে, গো নবীজি আমি উমাইয়ার বাড়িতে কাজ করি, উমাইয়ার বাড়িতে থাকি। ওগো নবীজি উমাইয়ার বাড়িতে আপনার কিনো গাছের পূজা করে, মূর্তির পূজা করে, সমস্ত জিনিসের পূজা করে। ওই বাড়িতে ঢোল বাজনা হয়, ওই বাড়িতে আপনার কিনা কত রকমের নাটক সিনেমা হয়। এই বাবাজি মুসলমান ভাইরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে, গো নবীজি নবীজি ওই আবু জাহেলের এবং কিনা উমাইয়াদের ধর্মতে লাথি মেরে দিয়াও আপনার কাছে কলমা পড়ার জন্য নবী গো ছুটে এসেছি। ওগো নবীজি আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরা যেমন বাবাজি এই কথা বলো, আমার নবীজি বলতে, গো বেলাল বেলাল তুমি যদি আমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাও তাইলে তো কাফেরের দলেরও তোমাকে ধরে ধরে মারবে, তোমাকে তো শেষ করে দেবে। বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো নবীজি আপনার জন্য জীবন দিতে পারি, ওগো নবীজি আপনার জন্য জীবন দিতে পারি, কিন্তু নবী গো কলমা পড়ার পরে আমি কলমা ছাড়তে রাজি নই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি বলতে, গো বেলাল চলো না যাই, আমি ওযু করব, আমি যেই রকম ভাবে ওযু করব তুমিও জানো উজুটা করা শিখে নাও। আমার নবীজি যেমন ভাবে উজু বানাচ্ছেন বাবা হযরতে বেলাল উজু বানালেন। উজু বানানোর পরে বেলালকে বলতেছে, বেলাল পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে কোন সুবহানাল্লাহ। যখন বাবা বেলালকে যখন কলমা পড়া নিয়েছি আমার নবী মুস্তাফা হাত মুবারক কোন বাবা উঁচু করে দিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো রব্বুল আলামিন আপনি বেলালকে মুসলমান বলে কবুল করে নিন। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবাতে মুসলমান ভাইরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে বাবাজি বাড়ি থেকে এসেছে। রাত্রি বেলাতে মধুর সুরে বাবা কলমা পড়তেছে। এদিকে উমাইয়া বাবা সমস্ত ঘরে বাবা জিনিসপত্র গলে রেখেছে। উমাইয়া সব ঘরের জিনিসগুলোকে পরীক্ষা করে, চেকিং করতেছে কোন ঘরে কোন মালটা ঠিক আছে। এ বাবা যে মুসলমান ভাইরাও উমাইয়া ঘরগুলোকে চেকিং করতে করতে বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে বাবাজি একটা ছিদ্র ফুটা ছিল। ওই ফুটা দিয়ে বাবা যে বেরিয়ে আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরকার সুবহানাল্লাহ। এই বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও চলো বাবাজি এগিয়ে যাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বলো গো বেলাল 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 বলো না তুমি রাত্রে বেলা কি ওটা পড়তেছি না বলো। বাবাজি বেলাল বলতেছে, গো মাইয়াও আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি। যেরকম বেলাল বলতেছে আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি। বাবাজি উমাইয়া বলতে যাও, বলে বেলাল তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও বেলাল তুমি নবীর কলমা পড়ে খুব ভুল কাজ করেছো। এ বেলাল বেলাল তোমাকে একটা কথা বলি, তোমাকে এখনই কলমা ছেড়ে দিতে হবে। বেলাল বলতেছে, বলে গো উমাইয়া নবীর জন্য জীবন দিতে রাজি কিন্তু কলমা ছাড়তে রাজি নও। আর আমরা বাবাজি নবীকে বলে ভালোবাসি কিন্তু বাবাজি নামাজ এক তো পড়ি না, আছি না নাই বাবাজি মুসলমান। এ সোনা মানিকেরও জালসা দিয়ে ফরজ নাকি কি গো? জালসা তো ফরজ সুন্নাত, তাহলে কি নফল ইবাদত। এই ইবাদতের মাধ্যম দিয়ে যদি কোনো ব্যক্তি যদি একজন 5 ওয়াক্ত নামাজি হয়ে যায় তাহলে এই কমিটি ভাইয়েরাও কামিয়াব। জোরে বলে
ঠিক কিনা? এখানে 10 বছর 20 বছর ধরে জালসা করছেন, একটাও নামাজি নাই, তাহলে জালসা করে কোনো লাভ হবে? জি বেরাদান ইসলাম মাদান সামানে কিরাম এ সুনা মানে কেরাও চলুন বাবা যে আপনাদেরকে আমি বলতে চাই রে বাবা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো শুনে নাও, আমি নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু কলমা ছাড়তে রাজি নই। এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সুনা মানে কেরাও, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা যে চাবুকের বাড়ি বা মারতে লেগেছে বাবা, মারতে 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 বেলালকে বেহুশ করে দিয়েছে রে বাবা। উমাইয়া এক পা দুপা করে বাবাজি আবু জাহেলের কাছে গেছে, যেই আবু জাহেল বাবাজি ইন্টারন্যাশনাল কাপের, ওই আবু জাহেলের কাছে গিয়ে বলতে জগ আবু জাহেল, আমার গোলামের ভিতরে সবথেকে দামি গোলাম হলো হযরতে বেলাল। ওই বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমাইয়া বলতে জগ আবু জাহেল, আপনি যদি বেলালের কলমা ছুটাইয়া দিতে পারেন, একটা নয় দুটো নয়, আপনাকে 10 খানা উট ইনাম দেওয়া হবে। এ বাবা যে মুসলমান ভাইরাও আবু জাহেল বলতেছে, গো মাইয়াও আমার হাতে বেলালকে তুলে দাও, বেলালের কিভাবে কলমা ছুটাতে হয় আমি ছুটাইয়া দিব, ছুটাইয়া দেব। বাবা যে মুসলমান ভাইরাও উমাইয়া বলতেছে, গো আবু জাহেল তবে শুনে নাও, আমি তোমার হাতে বেলালকে তুলে দিলাম, যেমন করে হোক নবীজির কলমা খানা ছুটাতে হবে। এ বাবা যে মুসলমান ভাইয়েরও যখন বাবাজি সকাল হয়ে গেল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ঘরের ভিতরে বাবাজি আপনার তালা মেরে রেখেছে। বাবাও তালা মেরে যখন বাবা রাখা, এই বাবাজি মুসলমান ভাইয়েরাও ওগো আমার সোনা বানিকেরাও আবু জাহেল বলতে জগো মাইয়া বেলাল কোন ঘরে আছে বলো না? ওই যে ঘরে তালা মারার আছে, ওই ঘরের ভিতরে বেলাল আছে। বাবাজি বেলাল আমার আল্লাহর কাছে হাত নাক বাবা কেঁদে কেঁদে দোয়া করতেছে, বলো গো রব্বুল আলামিন এই কাফেরের দলেরা আমাকে যতই মারুক না কেন, ওগো আল্লাহ আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায়। এ বাবা যে মুসলমান ভাইরাও যেমন বাবা যে কথা বলার পরে বাবা আবু জাহেল কি করেছে, বাবা তালাটা খোলে বেলালকে বাবা বের করেছে। বেলালকে বলতেছে, এ বেলাল বেলাল বলো 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 তুমি কি কলমা ছাড়তে রাজি আছো নাকি? বেলাল বলতেছে, বলে নাও আমি নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু নবীজির কলমা ছাড়তে রাজি নয়। এই সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যেমন বাবা যে কথা বলো, হযরতে বেলালকে বলছে, গো বেলাল তোমাকে টাকা পয়সা দেব, তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল তৈরি করে দেব, তোমাকে জমি জায়গা দিয়ে অর্থবিত্ত করে দেব। এই বেলাল তুমি একবার শুধু বলো নবীর কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে, বলো গো আবু জাহেল আমাকে টাকার লোভ দেখায়ও না, আমাকে জমির লোভ দেখায়ও না, আমাকে সোনা দানার লোভ দেখায়ও না। যারা নবীর প্রেমিক হয়ে যায় তারা টাকার প্রতি লোভ থাকে না, নাকি গো? যারা নবীর আশিক হবে টাকার পেছনে পেছনে দৌড়বে। জি বাবা যে মুসলমান, তবে হারে ভাই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে বাবা আল্লাহর ইবাদত করার জন্য। শুধু কি দুনিয়াতে পাঠিয়েছে নাকি তুমি কাজ করবা আর নামাজ পড়বে না বলেছে? জি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে কিসের জন্য দুনিয়া পাঠিয়েছে? আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কিনা? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ বাবা যে মুসলমান ভাইয়েরাও ওগো আমার সোনা মানিকেরাও, তাইলে বলুন না এই জালসার পরে বাবা কে কে 5 ওয়াক্ত নামাজি হবেন? ঠিক কিনা? বেরাদার ইসলাম চলুন বাবাজি আগে যায়। এ বাবাজি মুসলমান ভাইরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলতেছে, বলো গো বেলাল তাইলে নবীর কলমা কি তুমি ছাড়বে না নাকি? এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও বেলাল বলতেছে, না 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 আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল কি বাবা মারতে 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 মারতে
বাবাজি আপনার বেলাল বলতে চাও গো আবু জাহিল কেন আমাদেরকে মারতেছো কিসের জন্য আমাকে মারতেছে বলো বলো গো বেলাল তুমি কি কলমা ছাড়বে না বেলাল বলতেছে না 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 আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই এ বাবাজি আবু জাহেল বলতেছে এ আমার গোলামেরা তোমরা এক কাজ করো একটা বড় পাত্রতে গরম পানি করো গরম পানি করার পরে ওই পানিটা এত লাল করবে ওই পানিতে বেলালকে নিক্ষেপ করা হবে বাবা যে পানি গরম করা হলো বেলালের হাত পা গুলোকে বাবা বেঁধে বেঁধে দিয়েছে বেলাল বলতেছে বলো গো আবু জাহেল আমি তোমাদের কোনো অন্যায় করিনি কোনো দোষ করিনি কেন আমাকে গরম পানিতে নিক্ষেপ করতেছে বলো আবু জাহেল উমাইয়া বলতেছে গো বেলাল তুমি শুধু একবার বলো নবীজির কলমা ছাড়বে কি না বেলাল বলতেছে না 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 আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও বেলাল হাত পা গুলোকে বাবাজি আপনার বেঁধে দিয়েছে গরম পানিতে বাবাজি আপনার বেলালকে পেনিয়ে দেবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মুসলমান গরম পানিতে যখন বাবা নিক্ষেপ করেছে বেলাল আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছে আল্লাহ গো আমি তো শুধু নবীজির কলমা পড়েছি আর তো কোনো দোষ করি নাই ওগো নবীজি ওগো আল্লাহ আমি কি অন্যায় করেছি নাকি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো বেলাল তবে শুনে নাও তুমি তো নবীর কলমা পড়ে মুসলমান হয়ে যাও কাফেরের দলেরা তোমাকে যতই কষ্ট দেখ না কেন তোমার ঈমান আরো তাজা হবে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে যখন বাবা গরম পানিতে নিক্ষেপ করে দিয়েছে রে বাবা বেলাল বাবাজি আল্লাহ আল্লাহ করতেছে আর মুখ দিয়ে আপনার বেরোতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে করুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাই ওগো আমার সোনা মানিকেরও যেমন বাবাজি কথা বলো বলার পরে বাবাজি বেলালকে আবার বলতে গো বেলাল তুমি কি নবীর কলমা জানবে না বেলাল বলতেছে বলে না নবীজির কলমা ছাড়ব না বেলালকে গরম পানিতে কি বাবাজি তোলা হলো তোলার পরে বাবাজি বেলাল হাত পা গুলোকে টান টান করে বেঁধে দিয়েছে বেলাল বলতেছে গো আবু জাহেলের দলেরাও আমাকে ছেড়ে দাও আমি অন্য এলাকা চলে যাব বলো গো উমাইয়ার দলেরা আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আমি অন্য এলাকা চলে যাব আবু জাহেলের দলেরা বলতেছে উমাইয়ার দলেরা বলতেছে কাফেরের দলেরা বলতেছে বলো গো বেলাল একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কি না বেলাল বলতেছে বলে না 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 আমি নবীজির কলমা কেন ছাড়বো না এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও যখন বাবাজি বেলালের হাত পা গুলোকে আপনার বেঁধে দিয়েছে বাবাজি বেলালকে বাবা চাবুকের বাড়ি বাবা মারতে লেগেছে বাবা কিতাবের মধ্যে বাবাজি পাওয়া যায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যখন হাত পা গুলোকে আপনার টান 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 করে বেঁধে দিয়েছে যেই জায়গাতে বাবা আপনার চাবুক কানা ফেলতেছে রে বাবা ওই জায়গা চামড়াটা ফেটে ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে বেলাল বলছে গো আল্লাহ আমি তো সহ্য করতে পারি না ও গো আল্লাহ এরা তো চাবুকের বাড়ি মারতে লেগে যায় কোন কিতাবের মধ্যে বলতেছে বেলালকে 100 জনা চাবুকের বাড়ি মেরেছিল কোন কিতাবের মধ্যে লিখতেছে বাবাজি হযরতে বেলালকে বাবাজি 10 জনাতে মেরেছিল এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও বেলালের যে জায়গাতে বাবা চাবুক কানা পড়ে যায় বেলালের সেই জায়গা গলা পেটে পেটে রক্ত বেরোতে লাগে বেলাল বলছে গো আল্লাহ আমি তো আর সহ্য করতে পারি না আবু জাহেলের দলেরা বলছে বলো গো বেলাল তুমি একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কি না বেলাল বলতেছে না 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 আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু
তাআলা আনহু বাবাজি আপনার চাবুকের মেরে আপনার কিনা চাবুকের বাড়ি মেরে মেরে বাবা শরীরে বাবাজি রক্তের বন্যা বেরোতেছে। বেলাল কি বলতেছে, বলে বেলাল তাহলে তুমি কলমা ছাড়বে না? বেলাল বলে না কলমা ছাড়বো না। আবু জাহেল বলতেছে এক গোলামের এক কাজ করো, একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে এসো আর একটা বাটিতে মরিচের গুঁড়া নিয়ে এসো। আবু জাহেলের দলা বলতেছে বলো গো উমাইয়া আবু জাহেল এই লবণের গুঁড়া কি হবে, মরিচের গুঁড়া কি হবে? তখন বলতেছে বল বেলালের যে জায়গাগুলো কেটে কেটে গেছে ওই জায়গাগুলো লবণে ছিটা দেব, মরিচে ছিটা দেব। বেলাল যন্ত্রণাতে কলমা কানা ছেড়ে দিতে পারে। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, বেলালকে বলতেছে বেলাল তাইলে কলমা ছাড়বে না? বলে না কলমা ছাড়বো না। অমনি বাবাজি লবণের গোড়াগুলো নিয়ে বাবা আপনার কিনো যেই জায়গাগুলো কাটা কাটে আছে বাবা ওই জায়গাগুলো আপনার ছিটা দিতে লেগেছে বাবা। বেলাল আর সহ্য করতে পারে না। ওগো আল্লাহ আল্লাহ আপনার কাছে একটাই আবেদন করবো গো মাবুদ, আমি নবীকে মোহাব্বত করেছি গো আল্লাহ, আমার যতই কষ্ট হোক না কেন, কাফেরের দলেরা যতই আমাকে মারুক না কেন, আল্লাহ গো আমার ঈমান জানো আরো তাজা হয়ে যায়। এ বাবা যে মুসলমান ভাইরাও একবার বোঝার চেষ্টা করলে বাবা যেই বেলাল নবীকে এতই মোহাব্বত করেছিল এতটাই ভালোবেসেছিল, যেই বেলাল জীবন নামাজ কাজা করে না, যেই বেলাল বাবা যে মিথ্যা কথা বলে না, এরই নাম হলো হযরতে বেলাল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি নবীকে এক বিন্দু যদি চিনে নাও, ওই ব্যক্তি যদি কবরে চলে যায় বাবা যে মুসলমান ভাইরা কবরে যাওয়ার পরে বাবাজি বাবা ওই কবরে বাবা যে নূরের আলা বানিয়ে দেবে। এ বাবা যে মুসলমান আজ এই ব্যক্তি নবীর আশিক হয়ে বাবা যদি নামাজ না পড়ে ওকে কি নবীর আশিক বলা যায় নাকি? বলতে চাই জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, জোরে বলুন এই সুবহানাল্লাহ বলবেন না কি গো? জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, দুনায়নের রাসূল পাক দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আসতো ভেসে হাজরতে বেলালের মধুর জান, যে আজান ইয়াতই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরে করুন আট মোহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। তিনি কতই আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, জোরে বলুন। দিন কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জোরে করুন নারে তাকবীর। এই পাওয়ার নাই কেন গো? জি ভোক লেগেছে? বিরিয়ানি খাবেন, পোলাও খাবেন? জি এর সুবহানাল্লাহ হবে না?
আমার নবীজি বলেছে যারা অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়বে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাদের জন্য হাসর মাঠে একটা ফলের গাছ লাগা হবে। দ্বিতীয় নম্বর বাবাজি আমার নবীজি বলেছে কেউ যদি সুবহানাল্লাহ দিন থেকে পড়ে নয় তার যদি হাড়ের অসুখ থাকে বাবাজি মুসলমান ভাইরা হাড়ের অসুখও ভালো হবে। যেরকম সুবহানাল্লাহ। এই বাবা চল একটু বেলালের জীবনী দেখি বাবা একটু এগিয়ে যাও। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকরাও বেলালের বাবা যে জায়গাগুলো কাটা কাটা আছে বাবা লবণ ছিটা দিতেছে বাবা মরিচের গুঁড়া বাবা দিতেছে। বেলাল বাবা চটপট চটপট করতেছে বলে আল্লাহ গো আর সহ্য করতে পারি না। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরতে বেলাল বলছে আল্লাহ আল্লাহ আমি নবীর জন্য জীবন দিতে রাজি কিন্তু আল্লাহ গো কলমা ছাড়তে রাজি নয়। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও যখন বাবা যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা লবণের গুঁড়া মরিচের গুঁড়া দিতেছে বাবা বেলাল বাবা চটপট চটপট করতেছে। উমাইয়া বলতেছে আবু জাহল বলল গে বেলাল তবে শুনে নাও তুমি কি নবীজির কলমা ছাড়বে নাকি? তুমি যদি নবীর কলমা ছেড়ে দাও তোমাকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাব বড় কবিরাজের কাছে নিয়ে যাব। বাবা যে মুসলমান বেলাল বলতেছে বলে না 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 আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলেন গোলামানে मुस्तफा तन देने से नहीं डरते सर कट जाए या ना जाए कुछ परवाह नहीं करे जरकन। যারা গোলামানে মুস্তাফা হয়ে যাবে তাদের দেহ যদি বাবা কাটা পড়ে যায় তাদের শরীরে যদি আপনার রক্তে বিক্ষত হয়ে যায় বাবাজি নবীর আশিকেরা বুঝতে পারে না। কি গো আচ্ছা নবীর জন্য কে কে জীবন দেবেন হাত তোলেন। আমার বাংলা কথা বুঝতে পারেন না জি? নবীর জন্য কে কে জীবন দেবেন হাত তোলেন। কি গো দেখেন ও বলছে আফগানিস্তান যেতে হবে। বাবাজি সোনা মানিকেরা ফিলিস্তিন দেখেছেন? ফিলিস্তিন যুদ্ধ দেখেছেন? দেখছেন না? আমি যদি মনে করি বাবাজি প্রত্যেকটা এলাকার মানুষ যতগুলি আমাদের এই এলাকা ও এলাকা যত মুসলমান আছে সমস্ত মুসলমানদের থেকে এই ফিলিস্তিনিদের মুসলমানদের ইমানের জোর বেশি। এটা জোরে বলবেন না? আমরা কেমন মুসলমান হলাম রে বাবা নামাজও পড়ি সুদও খাই নামাজও পড়ি হারামও খাই নামাজও পড়ি মিথ্যাও বলি নামাজও পড়ি লোকের ভের আলচাষ করা খাই। বাবাজি এই তো আমরা মুসলমান। কি গো বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও না বাবাজি নাও বাবাজি মুসলমান ভাইরাও নামাজ পড়লে পরে সুদ খাওয়া চলবে নাকি? কি গো নামাজ পড়লে সুদ খাওয়া চলবে? নামাজ পড়লে কি বাবাজি আব্বাজি মুসলমান ভাইরাও আপনার কিনা লোন নেওয়া চলবে নাকি? নামাজ পড়লে বাবাজি আপনার মিথ্যা কথা বলা চলবে নাকি? যারা নবীর আশিক হবে তারা জীবন বাবাজি মুসলমান সুদ খাবে না মদ পান করবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও এখন তো সুদ করে নামে ওয়াজ করতে গেলে পরে বলতেছে এই মুলবিকে আর দ্বিতীয়বার এলাকাতে নিয়ে আসবি না। বলে কেন? এই সুদ করের নামে ওয়াজ করতেছে একে আর জীবন নিয়ে আসবি না নিয়ে আসবি না। ও বাবাজি মুসলমান ভাইরাও ও সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা সুদ করে বাবা অন্ধকার কবরে যাবে তার ভিতরে বাবাজি কবরে গিয়ে তার শরীরটা আপনার পচে যাবে আপনার তাকে সাপে লুচলি চেকাবে তার শরীরে পোকামাকড় লেগে যাবে। এই ভাই তুমি এখন সুদকে দুতলা পাঁচতলা বাড়ি করে নিয়েছো দেখো দেখো আমি কতই না বড় লোক। এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও বেলালের যখন হাত পাগলকে আপনার খুলে দেওয়া হলে রে বাবা বেলালের বাপনার কিনা পায়ে একটা দড়ি বেঁধেছে বেলালকে বাবাজি টানতে 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 পাকা মরুভূমির দিকে বাবা নিয়ে যাচ্ছে। বেলাল বলছে
গো ভাই আমাকে আর কষ্ট দিও না, আমাকে আর কষ্ট দিও না, আমি তো 3 দিন ধরে 4 দিন ধরে একইভাবে কষ্ট দাও, আমি তো ঠিক মতো খেতে পাই না, কেন কষ্ট দিতেছ বলো না বলো না। বেলাল বলতেছে বলো গো উমাইয়ার দলেরও কাফেরের দলেরও তোমরা আমাকে চেয়ে দাও, আমি অন্য এলাকা চলে যাব, তোমাদের নামে কোনো নালিশ দেব না, তোমাদের নামে কোনো বিচার দেব না। এই বামাতি মুসলমান ভাইরা আবু জাহেলের গোলামেরা বলতেছে বলে বেলাল বেলাল তোমাকে ছাড়তে পারি, শুধু একবার বলো নবীজির কলমা ছাড়তে রাজি আছো কিনা। বাবাজি মুসলমান ভাইরাও বেলাল তবুও বলতেছে না নবীজির কলমা ছাড়তে রাজি নয়, জোর কর সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা বেলালকে টানতে টানতে বাবাজি ফাঁকা মরুভূমিতে নিয়ে গেল। বাবাজি পানি গেল, এত গরম বাবাও খালি পায়ে যদি দাঁড়ায় বাবাজি তার পাখানা পড়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরাও ওই আবু জাহেলদের গোলামের পায়ে বাবাও কাঠের জুতা ছিল রে বাবা, কাঠের জুতা ছিল, ওই কাঠের জুতা গুলো যেন বালিতে বাবা পড়ে যেন ছাই হয়ে গেল। বেলালের বাবা যে কে ধরেছে হাত, বেলালের কে ধরেছে বুক, কে বেলালের কে ধরেছে পাও, বেলালের কে ধরেছে বাবাজি এ সোনা মানিকেরা ও গো আমার আব্বা যে মুসলমান ভাইরাও বেলালের কি ধরেছে আপনার পেট, বেলালের কে ধরেছে আপনার মাথাও। বাবা যে বেলাল যেন গরম বালিতে বাবা ছটপট করতেছে। বেলাল বলতেছি বলে ভাই সহ্য করতে পারি না, তারা বলতেছে গো বেলাল তুমি একবার বলো নবীজির কলমা ছাড়তে রাজি আছো কিনা। এ বাবা যে মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও বেলাল বলছি বলে না নবীজির কলমা ছাড়বো না, জোর কর সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের মুসলমানকে যদি বলে ভাই তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে না, তোমাকে মাসে মাসে 10,000 টাকা দেবো, ওরা আরো ভালো নাকি গো? এ বাবা কথা বলেন না কেন? যে বলবে যে তোমাকে মাসে 10,000 টাকা দেবো তুমি নামাজ পড়তে যেও না, বলে হ্যাঁ এরকম 2-5টা ছেলে দরকার। বাবাজি সোনামানিকের একবার কবরকে লক্ষ্য করুন ভাই, কবর এমন একটা জায়গা যদি নামাজ পড়েন তো শান্তি, নামাজ যদি না পড়েন নবীকে মোহাব্বত যদি না করেন বাবাজি ওই কবরে কোনদিন আসান পাবেন না, কিয়ামত পর্যন্ত আপনার কবরে দাও 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 করে আগুন জ্বলবে। আমরা এখন বাবা বুঝছি। আর বাবাজি জাল সাথে বাবাজি মানুষজন তাদেরকে বসতে ভালো লাগে না, চল দেখি বক্তা কেমন ওয়াজ করছে, যদি ভাল লাগে থাকবে না পালাবো। বাবাজি এই সোনামানিকেরা আজকে যদি এই স্টেজের ওপর যদি 2টা মেয়েদেরকে লাচানা হতো, হাই রে মানুষ আর হাই রে লোক, কি গো এই কথা বলছেন না কেন? যদি মহিলাকে যদি এই স্টেজের উপর লাচানা হতো এর থেকে 4 ডবল এখানে জায়গা আপনার মানুষজন বসার জন্য জায়গা ধরে পেত না। ওটা হচ্ছে কিয়ামতের আলামত। আর এই জান্নাতি বাগানে যারা বসবে তারা হচ্ছে নবীজির আশিক। জোরে বলুন, একটু মহব্বতে বলবেন না? বেরাদার আসুন তা আমরা হযরতে বেলালের মতো হতে চাই, জোরে কর না কার মতন হতে চাবে? জি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, বেলাল কি যখন বাবা অনেকক্ষণ ধরে তারা ধরেছে রে বাবা আবু জাহেলদের বাবাজি গোলামদের পায়ে বাবাজি কাঠের জুতা ছিল। কিসের জুতা? কাঠের জুতা। ওই কাঠের জুতা তা বাবাজি আপনার পরে জানো আপনার কিনাও ছাই ছাই হয়ে গেছে। বেরাদার ইসলাম এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে বেলাল বলতেছে বলো গো ভাইরাও আমাকে আর কষ্ট দিও না, আমি আর বালের গরম সহ্য করতে পারি না। এই বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো ভাইরাও তোমরা যদি আমাকে ছেড়ে দাও আমি আল্লাহর কাছে দোয়া করব তোমাদেরকে আল্লাহ হেদায়েত দান করবে। তারা বলেছিল বলে বেলাল আমাদের হেদায়েতের দরকার নাই। এ বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও যেমন বাবাজি কথা বলা রে বাবা তারা আপনার বলতে লাগলো গো আবু জাহেল আমরা তো আর খালি পায়ে দাঁড়াতে পারি না,
কাতের জুতাগুলো ছিল সেগুলো তো আপনার জব ধরে গেল, আমরা কি করব? আবু জাহেল বলতেছে, বলো গো আমার গোলামেরাও বেলালের বুকে 2 থেকে 2.5 মনের পাথর কানা চাপায়া দাও। বাবা যে মুসলমান ভাইরাও 2 থেকে 2.5 মনে যখন বেলালের বুকে পাথর কানা চাপায়া দিয়েছে রে বাবাও, বেলাল হাত পাগুলোকে আপনার ছেড়ে ছেড়ে দিয়েছে। বলো আল্লাহ গো, আর তো আমি সহ্য করতেই পারি না। ওগো আল্লাহ, আপনার কাছে একটা আবেদন করব, আল্লাহ গো এই কাফেরের দলেরা যতই আমাকে মারুক না কেন, আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায়। এ বাবা যে মুসলমান ভাইরাও কিছুক্ষণ পরে আবু জাহেলের গোলামেরাও বেলালের কাছে এসেছে। বাবা বেলালের বুকে বাবা 2 থেকে 2.5 মনে পাথর চাপায়া দিয়েছে। বাবা হাত পা গুলোকে ছেড়ে ছেড়ে দিয়েছে। উমাইয়া আবু জাহেল বলতেছে, গোলামেরা যাও, বেলাল মনে হয় দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। বাবা যে মুসলমান এ সোনামানিকেরাও যেমন বাবা এসে দেখতেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে জিবা দিয়ে আপনার বেরোতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই যে বাবা আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চুমা দেই, অনেক মৌলবি বলে বেদাত শিরক, এই বলে কি বলে না? জি, আপনারা করেন না কেন? এটা করে কি গুনাহ? নবীর নাম শুনে চোখে চুম্মা দেওয়া আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম দিয়েছে। এই জোরে কোন কি গো মুফতি সাহেব? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আদি পিতা আদম আলাইহিস সালামকে যখন বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা তৈরি করলেন, তৈরি করার পরে আমার নবী মুস্তাফার পিঠ আপনার কিনা আদম আলাইহিস সালামের পিঠ মোবারকে আমার নবীজি নূরে মুহাম্মাদি জরকান সমস্ত ফারিস্তাদেরকে বলে, ফারিস্তারা তোমরা আদমকে সিজদা করো। ফাসা জাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সমস্ত ফারিস্তারা সিজদা করলো, কিন্তু আজাজিল করলো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, এ শয়তান কাফির। কেন? আপনার আজাজিল বলছে, আল্লাহ আমি সমস্ত ফারিস্তাদের মাথা ছিলাম, হেড ছিলাম, আল্লাহ কেন আমার এসব বাতিল হলো? বলো শোনো, যেটা আদম আলাইহিস সালামের প্রতি সেজদা ছিল ওটা আদমের প্রতি সেজদা নয়, ওটা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি সেজদা। জোরে বলেন। তো আদম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আপনি যে ফারিস্তারা আপনার কিনা সেজদা করতেছে আল্লাহ, তবে কিসের জন্য করতেছে? আল্লাহ বলতেছেন, তোমার পিঠিতে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নূর জ্যোতি রেখেছি। জোরে বলেন। আদম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি দেখতে চাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, পিঠ থেকে নিয়ে বাবা যে কপালে রাখলেন। বলে আল্লাহ আমি তো দেখতে পাই না। আল্লাহ বলছে, ইবাহাম তোমার 2 বুড়া আঙুলকে সামনে করো। যেমন সামনে করেছে বাবা যে আদম আলাইহিস সালাম আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নূরের জ্যোতি দেখেছে, অমনি আদম আলাইহিস সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দিয়েছে। জোরে বলেন। চোখে চুমা দিয়েছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, তাইলে বলুন বেরাদার, আমাদের আদি পিতা আব্বা যদি নবীর নাম শুনে যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চুমা দিতে পারে, তাহলে আমরা কি দিতে পারি না? এই কি গো, দিতে পারি কিনা? বাবা যে মুসলমান সোনামানিকের একটা কথা বলেন, বাবা যে নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দিলে পারে, ওই চোখে কখনো কানা হবে না, ওই চোখ কখনো ছান্দি পড়বে না, ওই চোখ কখনো ঢানা হবে না। বাবা যে মুসলমান যারা বলে হাদিস কোরআনে নাই, যারা বলে হাদিস কোরআনে নাই, আসল কথা বাবা যে তাদের জানা নাই, তাদের জানা নাই। বাবা যে মুসলমান সোনামানিকের একটা কথা আপনাদেরকে বুঝে যায়, জি নাবের আশিক যারা হবে তারা কখনো বাবা যে এই কথা বলবে না। অনেক বক্তা বলছে নাবের পথে দুরূদ পড়া যাবে না, অনেক বক্তা বলছে নাবের পথে ক্যাম্প করা যাবে না। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনার এখানে চ্যালেঞ্জ করে গেলাম, কোনো বাপের বেটা বাপ যদি দেখাতে পারে যে নাবির প্রতি ক্যাম্প করা চলবে না, কোনো বাপের বেটা বাপ যদি দেখাতে পারে নাবির প্রতি সালাতু সালাম পড়া চলবে না, তাকে আমি 1 লাখ টাকা পুরস্কার দিয়ে আমি আপনাদের এলাকা থেকে বাড়ি যাব। কি গো জি বেরাদার ইসলাম, এ সোনা মানিকের ওগো আমার আব্বা যে মুসলমান ভাইয়ের, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাবাজি বুকে যখন বাবা 2 থেকে 2.5 মনের বাবা যখন পাথর চাপায়া দিয়েছে, বাবাজি বেলালের মুখ দিয়া বেরিয়ে আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, বলো গো বেলাল, বেলাল তোমার দিলেতে নবীর মোহাব্বত আছে। ওগো বেলাল, কাল কিয়ামতের ময়দানে আবার নবীজির সাথে তোমাকেও জান্নাতে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি আবু জাহেলের গোলামেরা বেলালকে যখন বাবা আপনার বালি থেকে বাবা তোলা হলো, তোলার পরে বিরাদের ইসলাম বেলালের পিঠগুলো বাবাজি পুড়ে আপনার কালো কালো হয়ে গেছে রে বাবা। এমনি তো বেলাল হলো হাবশি দেশের বেলাল, বাবাজি মাথার চুলগুলো আপনার পুড়ে গেছে রে বাবা। বেলালকে বলছো গো বেলাল, বেলাল বলো বলো বলো, তুমি কি নবীজির কলমা ছাড়তে রাজি আছো কিনা? বেলাল বলতেছে, বলে না না না, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি সঠিক পথ যদি পেতে চাও, তোমরা যদি সঠিক রাস্তা যদি পেতে চাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বাবাজি আগে নবীকে চেনো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরা হযরতে বেলালকে বলতেছে, বলে বেলাল বলো বলো, তুমি কলমা জানবে কি নাও? বেলাল বলতেছে, বলে নাও, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা রে, যদি নবীর প্রেমিক যদি হও, নবীর আশিক যদি হও, যদি মরার পরে অন্ধকার কবরে যাও, ওগো ভাই নামাজ রোজা হজ যাকাত নাইলে পরে ওই কবরে শান্তি পাওয়া যাবে না। কি গো, শান্তি পাওয়া যাবে? বাবাজি সোনা মানিকেরা, আর যারা সুদ খেয়ে মদ খায়, যারা কবর যাবে, কি হবে ওদের অবস্থা? জি, সুদ যারা খাবে, মদ খাবে, বাবাজি মুসলমান ভাই অনুরোধ করে বলি, যারা সুদখোর, যারা মদখোর আছে, যারা জিনাকারী আছে, তাদের কবরে বাবা এমনভাবে দাও 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 করে আগুন জ্বলবে, সেই দিন বুঝবে আল্লাহ কেন আমি এই ভুল পথে ছিলাম। ঠিক কিনা বাবাজি সোনা মানিকেরা? একবার কবরটাকে লক্ষ্য করুন। কবরটা হচ্ছে আপনার জীবনের বাবাজি কি, ওই অন্ধকার কবরই হচ্ছে আপনার আসল বাড়ি, আসল ঘর। ঠিক কিনা? তাই কমাতে বলবো নাকি? কি গো, শুনতে রাজি আছেন? বাবা দেব তাই কবি বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানায়। জোরে বলুন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করে কিছুই রইবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, চল ছতরি যতি কর জানবে রবে শেষে। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, চল ছতরি যতি কর জানবে রবে শেষে। খোদা
খোদারি কাছে করবে দুয়া করবে মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরকন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা আবার যখন পানি থেকে আপনা তোলা হলো তোলার পরে বাবাজি বেলালের মুখ দিয়ে বেরিয়ে আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদের ইসলাম বেলালকে আবার জিজ্ঞাসা করে বলে বেলাল তুমি যদি কলমা না ছেড়ে দাও তোমার জবানটা বন্ধ করে দেওয়া হবে। এই বাবাজি মুসলমান ভাইরা হযরতে বেলালকে বলছে বেলাল তোমার জিহ্বাটা বের করো। বাবাজি বেলাল জিহ্বাটা বের করে না রে বাবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কোনো মতে আপনার জিহ্বাটা বের করতেছে না বাবা। উমাইয়ার দলেরা কি করেছে বাবা কাফেরের দলেরা বাবাজি মুসলমান ভাইরাও বেলালের এই বাবাই জায়গাতে আপনার যখন একটা টিপন দিয়েছে বাবা অমনি আপনার জিহ্বাটা বেরিয়ে এসেছে যেমনই আপনার বেরিয়ে আসা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি জবান দাঁড়াতে আমার নবী মুস্তাফার কলমাটা পড়তেছিল আল্লাহর জিকির করতেছিল বাবাজি মুসলমান ওই জিবাতে বাবাজি পেরেক মেরে দেয়। এ বাবারা আমার মা বোনেরাও আর বেলাল যেন কলমা পড়তে পারে না বেলাল আর আল্লাহর জিকির করতে পারে না রে বাবা। এই বাবা কিছুদিন আগে বাংলাদেশে বাবা একটা বক্তার বাবাজি কি করেছিল দেখেছিলেন জিবা কেটেছিল কারা শিয়ারা বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার হেদায়েতেই বাবাজি আবার তিনাকে আল্লাহ যৌবন খানা দান করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে এ সোনা মানিকেরা তাই মরার আগে নবীকে চিনো মরার আগে বাবাজি মুসলমান নামাজকে চিনো মরার আগে আপনি সব জিনিস যদি সুন্নাত নবীর মেনে চলতে পারেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা কালা শুনেছেন মা রাতের বেলা গো মা জননীরা এখনকার অনেক মা বোনেরা আছে বাবাজি মুসলমান এদেরকে নামাজ পড়তে ভালো লাগে না এদেরকে বাবা কোরআন পড়তে ভালো লাগে না। এই বাবাজি যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে না আমাদের ঘরের মা বোনেরা জীবনেও সিরিয়াল কাজা করে না। কি গো আজদিকার মা বোনেরা সিরিয়াল টিরিয়াল দেখে না আমাদের ওই ভগবান গুলোর কথা বলছে বাবা জি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও আমার মা বোনেরা এর সিরিয়াল দেখতে বাবাজি ভালোবাসে। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও ও মা কালা তবে শুনে যান গো মারাতের বেলায় আমরা আপনার কি নাও তোমরা যদি খাতুনে জান্নাতের মতো যদি নারী হতে পারো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তোমাদেরকেও খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাত দেওয়া হবে জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও আমি বলতে চাই রে বাবা মহিলাদের পর্দা বালিদের কথা শুনতে রাজি আছেন? একবার নিউ ওয়াজ কিতাবটার নাম হলো বাবাজি আওরাত কি হেকায়াত। এই কিতাবের মধ্যে বাবা লিখতেছে কি জানেন বেলাল শেষ করতে বলেছে নাকি বাবাজি একবার ধরুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি মুসলমান
মুসলমান ভাইরা বেলালকে যখন বাবা আপনার জিবাতে পেরেক মেরে দিয়েছে, বেলাল আপনার শুয়ে গেছে রে বাবা, আবার তার বুকেতে বাবা 2 থেকে 2.5 মনে পাথর কান চাপিয়ে দিয়েছে। বেলাল তো বাবাজি আর মুখ দিয়ে বাবা কলমা পড়তে পারে না, বেলাল কলমা পড়তে পারে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আল্লাহ, আমি আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না গো আল্লাহ। আমি তো যে জবান দিয়ে আমার নবীজির কলমা পড়তেছিলাম, আমি যে জবান দিয়ে আল্লাহ আপনার জিকিরটা করতেছিলাম, আল্লাহ কাফের দলেরাও সেটাই যেন বন্ধ করে দিয়েছে। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বেলাল, বেলাল তবে শুনে নাও তোমাকে একটা কথা বলি, যারা নবীজির আশিক মরার পরে জান্নাতি হওয়া যাবে। ও গো বেলাল, তুমিও তো নবীর আশিক, তুমিও মরার পরে জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা আবার